প্রশ্ন, জাকাত না দিলে কি কোনো গুনাহ হবে? মারাত্মক ধরনের গুনাহ হবে, মারাত্মক ধরনের শাস্তি আছে। যদি কেউ জাকাত না দেয় তার শাস্তি দুই ধরনের, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতে শাস্তি হইল ক্বালা উমর ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তালাফা মালুন ফি বাররি ওয়ালা বাহরিন ইল্লা বিহাফসি যাকাত। হযরত ওমর থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জলে কিংবা স্থলে যেখানেই হোক না কেন সম্পদ বিনষ্ট হয়, গিয়ে দেখেন তালাশ করে হিসাব করে জাকাত দেয় না। অর্থাৎ যার উপর জাকাত ফরজ, জাকাত না দিলে কিছুদিন পর পর দেখবেন তার কারখানার মধ্যে আগুন লাগছে, তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগছে, এভাবে সম্পদ নষ্ট হবে, এটাই স্বাভাবিক। হাদিসে আসছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়াল হজ। ইসলামের যে পাঁচটি ভিত্তি, এর মধ্যে অন্যতম ভিত্তি হলো জাকাত। যেখানে বলছে ওয়া আকিমুস সালাহ, এর পরে বলছে ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, সালাত কায়েম করো, জাকাত প্রদান করো। জাকাত যদি কেউ না দেয় আখিরাতে মারাত্মক শাস্তি। মারাত্মক শাস্তিটা কি? মারাত্মক শাস্তি হলো, আপনি যেই পরিমাণ টাকার জাকাত দেন নাই, ওই পরিমাণ সম্পদ কিয়ামতের ময়দানে আল্লাহ লোহা বানাবেন বা লোহার পাত বানাবেন। লোহার পাত বানিয়ে জাহান্নামের আগুনে ধরবে, ধরার পরে লাল টকটক যখন হবে, এই লাল টকটক লোহাটা আপনার এই দুই পাশে সেক দিবে, পিঠে সেক দিবে, এরপরে আপনার কপালে সেক দিবে। লোহা যখন লাল টকটক হবে, ওই লোহা নিয়ে চারটা সিল মারবে, কপালে এক সিল মারবে, এই পাশে এক সিল মারবে, এই পাশে এক সিল মারবে, পিঠে আরেক সিল মারবে। সামনের দিক দিয়ে যেই দেখবে কপালে একটা সিল মারা, সবাই বুঝতে পারবে এই লোকটা জাকাত চোর। জাকাতের টাকা তো আপনার না, এটা গরিবের। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সবাই দেখে বুঝতে পারবে এই লোকটা জাকাত চোর। এই দিকটা যে, এই দিকে যে তাকাবে দেখবে এখানে সিল মারা, এই দিকে যে তাকাবে দেখবে এই দিকে সিল মারা, ওই পিছনের দিক দিয়ে যে তাকাবে দেখবে পিঠে সিল মারা। মানে যারা জাকাতের টাকা চুরি করে খেয়েছে তাদেরকে দেখলে বুঝতে পারবে এই লোকটা জাকাত চোর। আপনি যে সম্পদের জাকাত দেন নাই, ওই সম্পদগুলোকে একটা সাপ বানাবে, বিশাল সাপ। এই সাপ আপনার পা থেকে পেঁচাতে 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 এইভাবে আসবে, আইসা আপনার কপালে ধ্বংসন করবে আর বলবে, আনা কানজুক ও আনা মালুক, আমি তোমার সম্পদ, আমি তোমার সেই সম্পদ যে সম্পদের জাকাত দেও নাই, এগুলিরে সাপ বানায়া তোমাকে ধ্বংসন করার জন্য আল্লাহ পাঠাইছে।